গুড মর্নিং সকলকে। আজ সূর্যের তাপে ঘুম থেকে উঠে পড়েছি। জানলা থেকে ভেদ করে এমন এসেছে সূর্যের তাপ, বাবারে ছটফটিয়ে উঠেছি। আর সকাল সকাল এতটা গরম পড়েছে, কেউ বলবে সকাল 8:30। এখনই মনে হচ্ছে যেন বেলা 12টা। গতকাল একটু সামান্য ঝড় উঠল, হয়ে গেল। একটু যদি বৃষ্টি হতো ভালো হতো। যাক, সকাল সকাল মোটামুটি যা যা বাসি কাজ আছে সব কিছু সেরে রান্নার জোগাড় করতে বসে গেছিলাম। কারণ আজকে একটু বেরোনোর আছে। সেরকম একটা রান্না ছিলও না। আলু পটল দিয়ে কাটাপোনা মাছের জিরে মরিচের ঝোল করে নিয়েছিলাম, আর কাঁচকলা ভাজা। আর এদিকে দেখো, বারান্দাটা যেহেতু ভালো করে ঝাঁটিয়ে পরিষ্কার করে দিয়েছি, সব কটা একদম অকাতরে ঘুমাচ্ছে। বেশ করে কাঁচা মাছ খেয়ে নিয়ে পেট ভর্তি করে ঘুমাচ্ছে। আর আমি এদিকে আনাজগুলোকে কেটে নিচ্ছি, আর সাথে সাথে ওদের পেছনেও একটু লাগছি। আমার ভালো লাগে ওদের সাথে একটু পেছনে লাগতে। ওরা রেগে যায়, রেগে গিয়ে ভুরুটা কুঁচকে কি সুন্দর শুয়ে থাকে বা বসে থাকে দেখি তো, আর চিৎকার করে আমার ওপর। আর এই বেতের ঝুড়িটা আমার এত পছন্দ না, এটা আমি কিনিনি। একজন লঙ্কা বিক্রি করছিল, তার কাছ থেকে চেয়ে এনেছি। একজন মাসি, চেনা পরিচিত, ওনার কাছ থেকে আমরা নিই। বেশিরভাগ দিনই আমরা ওনার কাছ থেকে বাজার নিই, তো উনি দিয়ে দিয়েছিলেন। তো যাক, আজকে মোটামুটি তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নেব সকাল সকালই। ভাত ওইদিকে হচ্ছে, আর আমি এদিকে ভাতটা বসিয়ে আনাজটা কেটে নিয়েছিলাম। ভাতটা হয়ে গেলে আর এদিকে ঝোলটা বসিয়ে দেবো, মাছটা ভেজে ঝোলটা বসিয়ে দেবো। কী ভাগ্যে আগের দিন মাছটা কিনে নিয়েছিলাম। মাছ থাকলে অতটা বেশি চিন্তা করতে লাগে না। মাছের একটা আলু দিয়ে ঝোল করলেও হয়ে যায়, তেজপাতা ফোড়ন, পাঁচফোড়ন দিয়ে। যেহেতু এত গরম পড়েছে, একটু হালকা মা বাবাকে দিচ্ছি। বাবাকে তো একদমই সেদ্ধ সেদ্ধ দিচ্ছি, তাও মাকে একটু জিরে মরিচের ঝোল করে দিচ্ছি। আমি রিচ খাচ্ছি, আমি খেতে পারি না। যাই হোক, মোটামুটি আনাজ কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ওইদিকে রান্না বসিয়ে দিয়েছিলাম, আর এইদিকে চলে এসেছি ওদের সাথে খেলতে। কারণ সারাটা দুপুর আমি টাইম পাবো না, ওরা আমাকে পাবে না, বা আমি ওদেরকে পাবো না। তাই একটু ওদের সাথে টাইম স্পেন্ড করতে চলে এসেছিলাম। আর দুপুর 1:15-20 নাগাদ বেরিয়ে গেছিলাম। যে কাজটার জন্য দরকার ছিল, সেটার জন্য বেরিয়ে গেছিলাম। যার রোদের তাপ, ওরে বাপরে বাপ, পারা যাচ্ছিল না। লিটারেলি ট্যাক্সির ভেতরে মনে হচ্ছে যেন তাপদাহ হচ্ছে একেবারে। যাই হোক, যথারীতি গন্তব্যস্থানে পৌঁছে গেছি। দেখে চিনতেই পারছো নিশ্চয়ই আমি কোথায় এসেছি। হ্যাঁ, হাইকোর্টে এসেছি, কলকাতা হাইকোর্ট। এখানে আমার বাবা কাজ করতেন, এখন রিটায়ার্ড। সেই সূত্রেই একটু এখানে আসা। এই নিয়ে আমার এখানে দ্বিতীয়বার আসা। ভয়ও লাগছিল। আর আর ঢুকবো কোথা থেকে? গাড়ি হেঁটে যাচ্ছি তো হেঁটেই যাচ্ছি। যাক, যেন তেন প্রকারণে ভেতরে ঢুকে গেছি। আধার কার্ড, ভোটার আইডি কার্ড, এই সমস্ত কিছু লেগেছিল ঢুকতে। যদিও আমার বাবার কাছে আইডি কার্ড, তো সেরকম একটা হ্যাপা হয়নি। আর ওখান থেকে বেরিয়ে আমাদের বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। তো আমাদের এখানকার প্রসিদ্ধ একটা মিষ্টির দোকান আছে, রামকৃষ্ণ। সেখান থেকে সন্দেশ, মিষ্টি, দই আর সিঙ্গারা নিয়ে এসেছিলাম। তো সিঙ্গারাটা খেতে খেতে এসেছিলাম। আর রাতে এসে 9:30 নাগাদ একটু নিরামিষ চাউমিন করে নিয়েছিলাম। তো এই ছিল আমার আজকে সারাটা দিন। কী করেছি, কী না করেছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। যদি মনে হয় যে আমাদের এই ভিডিওটা ভালো লেগেছে তোমাদের, তাহলে অবশ্যই একটা লাইক আর ফলো করো। টাটা।